সুপ্রিয় ভিউয়ার্স, আমার এসিটেক প্রাইম চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি ভিআইডিআইকিউ সফটওয়্যারটি গুগল ক্রোম ব্রাউজার থেকে কিভাবে অ্যাড করে নিতে হয় এবং ইউটিউব চ্যানেলের সাথে লিংক করে নিতে হয় তার উপর একটি ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করতে যাচ্ছি। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আপলোডকৃত সকল টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন। তো বিশেষ করে আপনারা যারা ইউটিউবার রয়েছেন তারা সকলেই জানেন যে ভিআইডিআইকিউ যে সফটওয়্যার, এটি মূলত ভিডিও এসইও করার কাজে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এসইও করা হলে স্কোরটা অনেক বাড়ানো সম্ভব, যার ফলে ইউটিউবে যে রোবট রয়েছে বা অ্যালগরিদম রয়েছে সেটি তখন ভিডিওটিকে টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যায়, যার ফলে ভিডিওর ভিউ বেড়ে যায়। আর দেরি নয়, আমি মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো এর জন্য প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। তো প্রবেশ করার পরে ব্রাউজারটি যদি আপনাদের এরকম থাকে, আপনাদের যদি যে শর্টকাটের অপশন থাকে, শর্টকাট করা থাকে, অথবা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে শর্টকাট করেও নিতে পারবেন, এই যে ওয়েব স্টোর। তো ওয়েব স্টোর যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখা যাবে এই যে এরকম চলে আসবে যে সার্চ দ্য স্টোর। তো এখানে তখন ভিআইডিআইকিউ এটি লিখে সার্চ করব আমরা। সার্চ করলে পরে এই যে ভিআইডিআইকিউ ভিশন ফর ইউটিউব, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছি অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করলে এটি ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, আমি অন্য একটি ওয়ে দেখাচ্ছি। অন্য একটি ওয়ে হচ্ছে এখানে আমরা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছি, অর্থাৎ কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ড্র্যাগ করে নিচের দিকে নামবো। যে মোর টুলস দেখতে পাচ্ছি, মোর টুলসের আন্ডারে এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পরে আমরা আবার এখানে দেখতে পাচ্ছি যে তিনটায় যে মাইনাস চিহ্নের মতো যে সাইন রয়েছে, মেইন মেনু, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে অ্যাগেন ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে সার্চ দ্য স্টোর আমরা দেখতে পাচ্ছি, এখানে ভিআইডিআইকিউ লিখব, লিখে সার্চ দেব। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও ভিশন ফর ইউটিউব, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করে নেব। তো যাই হোক, আমি এখনও অ্যাড করলাম না, সর্বশেষ যে ওয়েটি রয়েছে সেটি দেখাচ্ছি। অর্থাৎ এর জন্য আমরা সরাসরি যে গুগল সার্চ বার, এখান থেকে আমরা আসলে দেখব যে কিভাবে এই সফটওয়্যারটি অ্যাড করে নিতে হয়। তো এর জন্য প্রথমে আমি একটুখানি আমার চ্যানেলটিকে দেখাচ্ছি। দেখেন এখানে এখন কিন্তু কিছু শো করতেছে না, অর্থাৎ ওয়াচ টাইম বা ভিউ এগুলো কিছু নেই, যেহেতু ভিআইডিআইকিউ সফটওয়্যারটি এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করা নেই, এটি মূলত আমারই চ্যানেল। তো যাই হোক, যখন অ্যাড করা হবে সফটওয়্যারটি তখন এখানে সব কিছু শো করবে। যাই হোক, এখন আমি দেখাচ্ছি কিভাবে আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিআইডিআইকিউ যে সফটওয়্যার সেটি ইনস্টল করে নেব, অর্থাৎ অ্যাড করে নেব ক্রোম ব্রাউজারের সাথে। এর জন্য যে ক্রোম ওয়েব স্টোরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এভাবে আমরা দেখতে পাবো যে ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সার্চ বক্সে এখানে আমরা লিখব ভিআইডিআইকিউ, লিখে এখানে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি ভিআইডিআইকিউ ভিশন ফর ইউটিউব, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম দেখতে পাচ্ছি, অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অবশ্য আমরা অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে নিতে পারবো এর মাঝে। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ডাউনলোড হচ্ছে। এই যে অ্যাডিং, ক্রোমের সাথে অ্যাড হবে এখন কিছুক্ষণের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এই যে ইউটিউবের পেজটি চলে আসছে সরাসরি অ্যাড হওয়ার পরে। হ্যাঁ, এই যে
এখানে ওরা একটা ভিডিও দেখতে বলতেছে, এই যে এখানে যে এখন যে ভিআইডিআইকিউ ইউটিউবের সাথে লিঙ্ক করে নিতে হলে এই কাজটি করতে হবে আমাদের। এখানে ভিডিওটি দেখা যাবে, ভিডিও দেখলে এই ভিআইডিআইকিউ সফটওয়্যার সম্পর্কে অনেক কিছু জানা যাবে। এটা যখন লিঙ্ক হয়ে যাবে ক্রোম ব্রাউজারের সাথে তখন ভিডিওটি এরা দেখাবে। তো যাই হোক, এরপরে সাইন ইন টু ইয়োর এক্সটেনশন ভিআইডিআইকিউ অ্যাকাউন্টের সাথে এখানে আমরা ইমেল দেবো এই যে, এবং এই আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো, অথবা সরাসরি সাইনিং ইন উইথ গুগল, এই গুগলের মাধ্যমে আমরা সাইন ইন করে নিতে পারবো এখানে। হ্যাঁ, ও পাসওয়ার্ড এখানে রিকোয়ার্ড করে দিয়েছে, দেখি আমি আরেকবার দেখছি না, রিকোয়ার্ড করেনি। গুগলের মাধ্যমেই সাইন ইন করা যাবে, আর না হলে সরাসরি ওই বক্সে পাসওয়ার্ড দিতে পারবেন জিমেইলের। তারপর আমি দেখি যে আমার ইউটিউব চ্যানেলের সাথে এটি অ্যাড হলো কিনা, একটু গিয়ে আমি দেখি। এখানে একটু রিফ্রেশ দেব আমরা। একটু আমার চ্যানেলের যে মূল পেজে আমি যাচ্ছি, এই যে দেখেন এখানে এই যে চলে আসে যে 264.6 ঘন্টা, এই যে এটি ওয়াচ টাইম, এবং এখানে যে লাস্ট 1 ঘন্টায় একজনও ভিডিও দেখেনি আমার এখানে, আর 48 ঘন্টায় 13 জন দেখেছে। তো যাই হোক, আর এখানে এই যে এখানে ক্লিক করলে এখানে দেখা যাবে যে ভিআইডিআইকিউ সফটওয়্যারের যেখানে কিছু বিষয় রয়েছে, এই যে কম্পিটিটরস, ট্রেন্ড অ্যালার্ট, মোস্ট ভিউড, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এই যে। যাই হোক, আর এখন আমি একটু দেখাচ্ছি, যে কোনো একটা ভিডিও একটু ক্লিক করে আমি দেখাচ্ছি। দেখেন এই ফেসবুক প্রাইভেসি সেটিংস 2020 এর উপরে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সবগুলো বিষয়, এই যে ভিআইডিকিউ সফটওয়্যারে দেখেন 100তে ভিআইডিকিউ স্কোর 30.3, এই যে ভিউ পার আওয়ার 0.1, এই যে ভিউ 84 জন দেখেছে এটা। এখানে সবগুলো তথ্য এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে 100তে ভিআইডিকিউ স্কোর 43 হয়েছিল আমার, তো এখানে 40 হলেও মোটামুটি স্ট্যান্ডার্ড। আর এটা দেখা যায় যে টিউব বাডি যে রয়েছে এসইও সফটওয়্যার, সেখানে অবশ্য আমি দেখেছি যে একইভাবে এসইও করা হলে সেখানে স্কোরটা আরও অনেক বেশি শো করে, অর্থাৎ প্রায় 70 আপ দেখায়। এখানে যেটা 43 হয়েছে যেভাবে এসইও করার পরে, টিউব বাডির মাধ্যমে করলে 70 আপ দেখাবে স্কোরটা। তো যাই হোক, এখানে সমস্ত বিষয়গুলো দেখা যাবে এই ভিআইডিআইকিউ সফটওয়্যারটি যখন ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করে নেওয়া হবে। যে টাইটেল, ট্যাগ সবগুলো ঠিক আছে, ডেসক্রিপশন, এখানে কার্ড ব্যবহার করা হয় না, এন্ড স্ক্রিন, যাবতীয় এই যে ফেসবুকে শেয়ার করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখা যাবে। যে ট্যাগগুলো আমি কি ব্যবহার করেছি, তারপরে ভিডিও ট্যাগ, চ্যানেল ট্যাগ, এই সব কিছু বিষয় এখানে শো করতেছে। তো সবগুলো বিষয় এখানে শো করতেছে। যাই হোক, তো এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই ভিআইডিআইকিউ সফটওয়্যারটি কেন গুরুত্বপূর্ণ। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন।